আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন কাঁচা আম। এখন তো আসলে কাঁচা আমের সিজনই চলছে। কদিন পর আবার এই আমগুলো আর পাওয়া যাবে না, তখন পাকা আম পাওয়া যাবে। তো চলেন আমরা কাঁচা আম দিয়ে আচার বানিয়ে ফেলি। এই যে এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে রেখেছিলাম আমগুলো। আজকে বোম্বাই মরিচ দিয়ে আর রসুন দিয়ে আমগুলোকে আচার বানাবো। সরিষার তেল প্রথমে নিয়ে নিলাম কড়াইতে। একটু গরম হওয়ার পরে কড়াইতে প্রথমে রসুনগুলো দিয়ে দিব। রসুনগুলো একটু ভালো করে ভাজা ভাজা হইলে তারপরে আমটা দিতে হবে। আর এর মধ্যে আপনার চুলার জালটা থাকবে লো টু মিডিয়াম, কারণ না হলে নিচে দিয়ে লেগে যাবে, পুড়ে যাবে। এইভাবে আমটা আর রসুনটা একটু ভালো করে তেলে ভেজে নিব। তারপর লবণ, পরিমাণ মতো চিনি এখানে এত বেশি যাবে না, জাস্ট যাতে ব্যালেন্স হয় সেই পরিমাণ। আর এই যে একটু পাঁচফোড়ন, জিরা, তারপর শুকনো মরিচ গুঁড়া, এই সব কিছু দিয়ে নিব। দিয়ে ভালো করে মিক্স করব। একটু হলুদের গুঁড়োও দিয়েছিলাম যাতে কালারটা ভালো আসে। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিক্স করে আরেকটু এটাকে জাল করব। এখন সবশেষে একটু এই যে এই মরিচগুলো দিয়ে দিয়েছি, সাথে নর্মাল 2টা মরিচও দিয়েছি বোম্বাই মরিচের সাথে। আর দিয়ে দিলাম একটু সরষে বাটা, আর এরপর একটু বিট লবণ দিয়ে দিয়েছি। এখন এটা আর একটু চুলায় রাখতে হবে। চুলায় তো 10 মিনিটের মতো রেখে তারপর জাস্ট মরিচটার একটু ফ্লেভার বের হওয়া পর্যন্ত আর একটু শুকাবে। আচারের তেলটা ভেসে আসবে। এরকম পর্যায়ে চলে আসলে চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে ঠান্ডা করে তারপর জারে সংরক্ষণ করব।